আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই শুরু করাম বাংলাভিউটভৰ খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী ফয়লা হুনে লোকাল লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম 3 বছর বন্ধ থাকার বাদে হিরবার চালু হয়েছে মালয়েশিয়ার লেবার ভিসা বাংলাদেশ আর মালয়েশিয়ার মাঝে হয়েছে লেবার ফাটানি চুক্তি দেশ গেছে কাল করোনা বেমারে 7 বিভাগের কেউর জান গেছে না বাড়ছে বেমারি ধরা পড়ার সংখ্যা সিলেটটা নর্দুফা দিঘির উত্তর ফরফ হওয়া গেছে এক মুরব্বীর লাশ গলাতা সিল ফাঁস দেওয়ার সিল সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে অসহায় আর গরিব মানুষের গরম খাপড় বাটিয়ে দিচ্ছে মোমেন্ট ফাউন্ডেশনে আপনারা হুনাতাসরা শিরোনাম এখন বা ফুরা খবর 3 বছর বন্ধ থাকার বাদে হিরবার মালয়েশিয়ার লেবার ভিসা চালু হয়েছে রবিবার বিয়ানে মালয়েশিয়ার পুত্র জায়াত বাংলাদেশ আর মালয়েশিয়ার মাঝে লেবার ভিসা চালুর চুক্তি হয়েছে এই চুক্তি হওয়ায় বাংলাদেশের লাগি লেবার ভিসা হিরবার চালু হইল মালয়েশিয়ার পক্ষে তারা মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাবানান আর বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ চুক্তিত সাইন করছেন চুক্তি সাইন করার লাগি রবিবার খুব বিয়ানে মালয়েশিয়াত গেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়াত থাকা বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ারে এয়ারপোর্টও মন্ত্রী ইমরানরে রিসিভ করছেন শ্রম কাউন্সিলর মোহাম্মদ জাহিরুল ইসলাম মোহাম্মদ হেদায়তুল ইসলাম মন্ডল মালয়েশিয়া আওয়ামী লীগ আর কমিউনিটির নেতা হল হিনো উপস্থিত আসলা 2018 ইংরেজি থেকে মালয়েশিয়াত বাংলাদেশের লেবার নেওয়া বনাছিল হি দেশ এখন 10 লাখের উপরে বাংলাদেশি লেবার আসেন করোনা মহামারীর লাগি মালয়েশিয়া প্রবাসী যেটা বাংলাদেশি লেবার দেশ আইসলা তারা লাগিও হি দেশ হামানি বন হয়ে গেছিল গেছে 3 বছরে বাক্কা কয়েকবার মালয়েশিয়ার দুয়ার খোলার খবর শোনা গেলেও বাদে একটা আর খুলছিল না চলতি বছর ফেব্রুয়ারি মাসের লেবার নেওয়ার ব্যাপারে বাংলাদেশ আর মালয়েশিয়ার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আলাপ আলোচনা হয়েছে সেই সময় মালয়েশিয়া আর বাংলাদেশের পক্ষে নানান প্রস্তাব তুলিয়া ধরা হয়েছিল বাক্কা দিন বন্ধ থাকার বাদে গেছে 10 তারিখ বাংলাদেশ থেকে সব জাত খামর লেবার নেওয়ার অনুমতি দিছে মালয়েশিয়া সরকারে আর আজ হেশমেশ এই ব্যাপারে চুক্তি করা হইল গেছে শুক্রবার এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদে কইছেন সিন্ডিকেট ছাড়াও মালয়েশিয়াত লেবার ফাটানো হইব তাই কইছেন মালয়েশিয়ায় যে প্রস্তাব দিছে এই কারণে কোনো সিন্ডিকেটর বিষয় নাই দেশ গেছে কাল করোনা বেমারে 7 বিভাগ কেউর জান গেছে না খালি ঢাকা বিভাগও মারা গেছেন একজন মানুষ মরা আগর দিন তাকি কমলেও বাড়ছে বেমারি ধরা পড়ার সংখ্যা গেছে খালি ভাইরাস ধরা পড়ছে আরও 211 জনের শরীর আজ রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গেছে 24 ঘন্টার করোনার ব্যাপারে এই আপডেট খবর জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় মানে শনিবার দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 17,332টা এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আর বেমারি মিলছে 211 জন গেছে পরশুদিন নয়া বেমারি পাওয়া গেছিল 122 জন একবারে ফয়লা থেকে এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,81,083 জন গেছে কাল 168 জন করোনা বেমারি বালার খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরে এর মিলাইয়া ফয়লা থেকে গেছে কাল পর্যন্ত এই বেমার থেকে দেশ বালা হয়েছেন 15,45,571 জন গেছে কাল করোনা জান খালি নিচ্ছে বেটা মানুষ একজনের এর আগে গেছে পরশু মারা গেছিল 60 জন এখন পর্যন্ত দেশ করোনা জান খাড়িয়া নিচ্ছে 28,048 জনের সিলেট টাউনের দুফা দিঘির উত্তরপাড়া প্রাণী সম্পদ অফিসের কোয়ার্টারের সামনে এক খোলা জায়গাত এক মুরব্বীর লাশ পাওয়া গেছে গলাত ফাঁস দেওয়ার চিন তাকায় এই মুরব্বীর মরা লইয়া রহস্য দেখা দিছে রবিবার বেল 11টার সময় লাশ একটা উদ্ধার করছে পুলিশে হাঞ্জা পর্যন্ত এই মানুষের পরিচয় বার করা সম্ভব হয়েছে না পুলিশে কইছে এই মানুষের বয়স আনুমানিক 50 বছরের লাখান তান গলাত ফাঁস দেওয়ার চিন আছে এর লাগি তান কিলার মারা গেছেন এই ব্যাপারে রহস্য আছে পোস্টমর্টমের লাগি লাশ একটা উদ্ধার করে উসমানী মেডিকেল ফাটানিয়েছে পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার বাদে তার মারা যাওয়ার আসল কারণ জানা যাইব মহান বিজয় দিবস আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নও গরম খাপড় বাটিয়ে দিচ্ছে মোমেন্ট ফাউন্ডেশনে রবিবার বিয়ানে ফুরান খালারুকা হাই স্কুলও অসহায় আর গরিব মানুষের ইতা খাপড় বাটিয়ে দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এমপির ব্যক্তিগত তহবিল থাকি ফাউন্ডেশনের ই বালাখাম সালানিয়র জালালাবাদ ইউনিয়নের নয়া চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাকের সভাপতিত্বে গরম খাবার বাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আসলা মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আর পররাষ্ট্রমন্ত্রীর ওয়াইফ সেলিনা মোমেন প্রধান অতিথির বক্তৃতা তাই কইছেন শীতের সময় অসহায় আর গরিব মানুষের সাহায্য করার লাগি ধনী মানুষের আত বাড়ানি লাগবো কোনো স্বার্থ ছাড়া বিপদী মানুষের সাহায্য আর খেদমত করাও হইল মানব ধর্ম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করছেন জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার চেয়ারম্যান হেলেন আহমদ আর মোমেন ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি শফিউল আলম জুয়েলে
অথবিল দেখাত আসলা বাংলাদেশ সিলেটি ভাষার খবর আমরা লগে থাকা লাগি ধন্যবাদ।